মানুষ যদি আত্মার প্রশান্তি আনতে চায়, সুখ চায়, শান্তি চায়, পৃথিবীর কোন মার্কেটে, শপিং মলে কিনতে পাবে না। এটা একমাত্র একটি বাজার আছে যার নাম মসজিদ। সেই জায়গার সাথে যদি সম্পৃক্ত হয়ে যায়, বিজ্ঞানীদের থিসিস, তাদের থিওরি প্রমাণ করে দিচ্ছে একমাত্র শান্তির বাজারটা হলো মসজিদ। সুবহানাল্লাহ পড়লেন না? দেখছেন? সময় মতো শুট করতে হবে, পড়েন সুবহানাল্লাহ। আপনার সুবহানাল্লাহ যদি বক্তার মনোভূত না হয়, তাহলে আল্লাহ তাআলার মনোভূত হতে পারে। বক্তার দিকে তাকায় তো আল্লাহ কবুল করবে না, আল্লাহর মনোভূত হতেও পারে। কি বলেন? তো যাই হোক, মহাব্বতে বলবেন। আসলে আপনাদের অ্যান্সারটা আমাকে বলতে সহযোগিতা করবেন। কি বলেন? আমি সুর শোনাইতে আসি নাই, কিছু কথা শোনাবো, শুনবেন? সুর শোনাইতে পারবো না, আমার তেমন সুর নাই। এখানে লেখা আছে সুমধুর কণ্ঠস্বর। এটা বিশাল বড় একটা নেয়ামত, হয়তো আমার তা নাই, আল্লাহ যেন দান করেন। তবে সবচেয়ে বড় জিনিস হলো যে আমরা যদি এখান থেকে হেদায়েতের জন্য কিছু পাথেয় পেয়ে যাই, সেটা আমাদের জন্য সবচেয়ে কল্যাণকর হবে। কি বলেন? তো এখন সারা পৃথিবী থেকে, আমি সমালোচনা করছি না, আমার মনের একটা অভিব্যক্তি, অভিপ্রায় আপনাদের সাথে শেয়ার করতেছি। তুলনামূলকভাবে বাংলাদেশে ওয়াজ মাহফিল হচ্ছে, কিন্তু আমার মনে হয় যেটা, যে উদ্দেশ্য, নিয়তটা, যেহেতু আমি প্রথমে বললাম আমরা নিয়তটা সহি করে নিই, আমাদের নিয়ত সহি না থাকার কারণে অনেক বড় বড় আমল, লক্ষ লক্ষ টাকা খরচ করার পরে যে হজটা প্রতিষ্ঠিত হচ্ছে, করা হচ্ছে, এরকম হজের মতো লাখ টাকার আমলও বরবাদ হয়ে যাচ্ছে একমাত্র খুলুসিয়াত, তাকওয়া, পরহেজগারির নিয়তের শুদ্ধতা না থাকার কারণে। কি বলেন? আপনারা কি আমার সাথে সহমত? আপনাদের কি ব্রেনে কি বলে? এই যে আজকে মাহফিল, এই আয়োজনটা যদি নিয়তটা সহি না থাকে, বক্তার যদি উদ্দেশ্য থাকে কত টাকা দিবে, হয়ে গেছে এটা প্রায় সবার কথা জানি না। বক্তার উদ্দেশ্য থাকে কি? টাকা। ফোন দিয়ে জিজ্ঞেস করে, হুজুর আপনার ডিমান্ড কত? আচ্ছা বলেন। আমার তো কাছে, আমি এই কথা বলি, কেউ জিজ্ঞেস করলে যে আমি কি হাটের গরু, আপনি আমাকে বিক্রি করবেন, কিনবেন, কত দিতে পারবেন আপনি? আবার যারা আয়োজক থাকে তাদের উদ্দেশ্য থাকে, মাহফিল করলাম 50,000 খরচ করে, উঠলো কত, লাভ হয়েছে কত, আছে না এরকম? হ্যাঁ, মাদ্রাসা করলাম, মসজিদ করলাম, মাহফিল করলাম, ভালো কাজ, সওয়াব পাবো। কিন্তু খুলুসিয়াতের সাথে যেটা করা, ইখলাসের সাথে, আল্লাহর খুশির জন্য, সেই মাহফিলের মতো, সেই মাদ্রাসার মতো, মসজিদের মতো, ওই মাদ্রাসা, মসজিদ, মাহফিল, নেক কাজটা হবে না, যেটা শুধু আপনার নেক উদ্দেশ্য ছাড়া করা হলো, ইখলাস ছাড়া করা হলো। হবে? শ্রোতাদের উদ্দেশ্য তাকে তবারক দিবে কখন? কি বলেন? উদ্দেশ্য যদি ভিন্ন হয়ে যায়, এরকম যদি হয়, এক একজনের এক এক উদ্দেশ্য, তাহলে সেই মাহফিলটা আল্লাহর দরবারে কবুল হওয়া বড় কঠিন হয়ে দাঁড়াবে। ঠিক কিনা বলেন? জোরে বলেন, ঠিক কিনা? সবাই বলেন না। রাগ করছেন? কে কে রাগ করছেন দেখি হাত উঁচু করেন। আরে তাকবীর। কেউ রাগ করেন নাই? মাশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুক, পড়েন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে একটি আয়াত নাজিল করেছেন। তার আগে আমি আপনাদেরকে ভূমিকায় কিছু কথা বুঝাই। আমি জানি এলাকার অধিকাংশ মানুষ শিক্ষিত, যেন আমি সুর দিয়ে না, আমি ক্লাসের মতো কথা বলি। আগামী বছর দাওয়াত না দিলেও সমস্যা নেই, কিন্তু আপনারা জিনিসটা বুঝেন। সেটি হচ্ছে, আল্লাহ তাআলার কোরআনে কিছু বিষয়, কিছু সাবজেক্ট এমন আছে, যেই সাবজেক্ট গুলো যদি কোনো বান্দা আমল করে, কি করে? সবাই বলেন, আমল করে, তাহলে তার গোটা কোরআনের 50% আমল তার আমলের আয়ত্তে চলে আসে। মুহাব্বতে পড়েন না সুবহানাল্লাহ। এমন কিছু আমল আছে যেগুলো, একটি আমল যদি বান্দা সম্পাদন করে, প্রায় 50% আমল তার
আমলের আয়ত্তে চলে আসে। এমন কিছু আমল আছে, যেমন গত বছর মাহফিল হয়েছিল আমাদের আলহাজ আবুল হুসাইন সাহেব, আপনাদের এলাকার প্রতিবেশী, এই মসজিদের মুসল্লি, আমার খুব মোহাব্বতের মানুষ। আমি অনেক দোয়া করি, উমরাতে যে ওনার জন্য দোয়া করছি, সব সময় ওনার কথা আমার মনে হয়। আরো কিছু মুসল্লি আছে এখানে, তাদের জন্য আমি দোয়া করি, সবার জন্যই। 5 ওয়াক্ত নামাজের পর কয়েকটা দোয়া করি, তার মধ্যে মুসল্লিদের জন্য একটা দোয়া করি। তো এই কুরআনুল কারীমের যে আলোচনাটি গত বছর উনার বাসায় হয়েছিল, তার মধ্যে একটি আলোচনা করছিলাম খাউফে ইলাহি, তাকওয়া, আল্লাহ তাআলার ভয়। এমন একটি বিষয়, এটা যদি কারোর ভিতরে থাকে, আল্লাহর ভয় এমন একটি বিষয়, এটা যদি কারোর ভিতরে থাকে, সে আল্লাহর ওলি ছাড়া, আল্লাহর প্রিয় বান্দা ছাড়া, জান্নাতি হওয়া ছাড়া আর কোনো কিছু হওয়ার উপায় নাই। তদ্রূপ আজকে একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই, সেটি হচ্ছে সবর। যে কথাটি আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। পড়ুন সুবহানাল্লাহ। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়ে বলতেছেন যে হে ঈমানদাররা, ওহে যারা বিশ্বাস স্থাপন করেছো, ঈমান এনেছো, তাদেরকে আল্লাহ বলতেছেন ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাওয়ার জন্য বলতে পারেন। আল্লাহ বলতেছেন তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে বিপদ আপদ থেকে, জাহান্নাম থেকে পানাহ চাও, মুক্তি চাও, সাহায্য চাও। কার কাছে? আল্লাহ তাআলার কাছে। কার কাছে চাইবো? আল্লাহ তাআলার কাছে চাওয়ার জন্য কে বলতেছেন? আল্লাহ তাআলা বলতেছেন। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। তাহলে বোঝা যায় ওসিলা আছে। কি বলেন? ওসিলা ধরা যায়, বা এখানে ওসিলা হিসেবে আছে। কি বলেন? বিসবরি ওয়াসসালাহ, নামাজ এবং ধৈর্যের মাধ্যমে, সবর এবং সালাতের মাধ্যমে। এক শ্রেণীর মানুষ তারা বলে ওসিলা ধরা শিরক। কি বলেন? ওসিলা ধরা শিরক বলে না? এখানে থাকা অবস্থায় আমাকে একদিন একজন বুঝাইতে আসছিল যে নামাজের পরে যে মোনাজাত করেন আর বলেন যে এই মসজিদে যে আল্লাহ আমাদেরকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় মাফ করে দেন, এটা বলি না আমরা? কে কে বলেন দেখি তো, বলেন না? হুজুর আমি নামাজি পড়ি না, আবার কি বলবো? বলেন তো, নবীজির ওসিলায় কি করেন? মাফ করে দেন। পড়েন না আমিন। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমাদেরকে শিক্ষা দিতেছেন, বান্দা দুটি জিনিসের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও, জাহান্নাম থেকে বাঁচতে চাও, পানাহ চাও। একটি হলো সবর, আর একটি হচ্ছে কি? সালাহ। সবর আর সালাহের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। পড়েন না সুবহানাল্লাহ। দেখেন, মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন, মানুষের সূরত হচ্ছে 3টা। কয়টা সূরত? আলোচনা শুরু করছি, খেয়াল করে শুনেন। মানুষের সূরত হচ্ছে 3টা। একটা সূরত এই যে আমাকে দেখতেছেন না, এই যে আমাকে দেখতেছেন, এটা কিন্তু আমি না। কি ভাই? দেহ। আর যদি বলতে চাই যেগুলো হিংসা, বিদ্বেষ, এলেম, জ্ঞান, বুদ্ধি, আরো যা কিছু আছে, এগুলোকে যদি এক কথাই বলতে চাই, সেগুলো হলো চরিত্র। ঠিক কিনা বলেন? এই দেহ আর চরিত্র মিলে একটি মানুষ। এই দেহটাকে যে চালাই তার নাম হচ্ছে আত্মা। দেহর পরিচারিকা কে? পরিচালক কে? এই দেহ যখন আত্মাটা চলে যায়, অর্থাৎ আমি যখন চলে যাব, তখন বলবেন আমার এই দেহটা দেখে আর আমার কথা বলবেন না, বলবেন অমুক ব্যক্তির লাশ, তার দেহটা খালি দেহ, রুহু ছাড়া দেহকে লাশ বলে, ডেড বডি। বলবেন কিনা? জোরে বলেন। বুঝতেছেন আমার কথা সবাই? সব শ্রেণীর মানুষ বুঝতেছেন? কে কে বুঝতেছেন না দেখি তো? সবাই বুঝতেছেন, আলহামদুলিল্লাহ। সবাইকে বোঝার তৌফিক দান করুন। তো এই মানুষটা দেহের মাধ্যমে তার চরিত্রটা প্রকাশ পায়। কি প্রকাশ পায়?
এই চোখের মাধ্যমে তার চরিত্র প্রকাশ পায়, হাতের মাধ্যমে তার চরিত্র প্রকাশ পায়, তার ব্যবহারের মাধ্যমে, অঙ্গভঙ্গির মাধ্যমে তার চরিত্রটা ফুটে ওঠে। সেই ভিত্তিতে আমরা একটা মানুষকে ভালো বলি আর খারাপ বলি, ঠিক কিনা বলেন? এই দেহটা যদি একটা গাড়ি হয়, এই দেহটা যদি একটা বডি, এই বডিটা যদি একটা গাড়ি হয়, আত্মাটা যদি ড্রাইভার হয়, আর তার ব্রেকটা যদি সবর হয়, ধৈর্য হয়, তাহলে বান্দা এই আত্মা যে, সেটাই তো আমি আমার দেহ নামক গাড়ি চালায়া সবর নামক ব্রেকের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিনের জান্নাত পর্যন্ত এই দুনিয়া থেকে হেঁটে হেঁটে আস্তে আস্তে করে গুনাহের সামনে ব্রেক ধরে সবর করে, গুনাহ করতে মন চাই সবর করি, নামাজ কাজা করতে মন চাই সবর করে, মদ পান করতে মন চাই সেখানে সবর করে, অপকর্ম করতে মন চাই সেখানে ধৈর্য ধরে সবর করে, তাস খেলতে মন চাই সেখানে ধৈর্য ধরে, লুডু খেলতে মন চাই সেখানে ধৈর্য ধরে, মানুষকে গালি দিতে মন চাই সেখানে ধৈর্য ধরে, অপকর্মে, সুদে, ঘুষে, হারামে, অবৈধ কাজে ধৈর্য ধরার মাধ্যমে, সমস্ত হারামের মাধ্যমে ব্রেক চেপে চেপে ধৈর্য ধরে ধরে এই জমিন থেকে কবর হয়ে, বারজাখ হয়ে, হাসর, মিজান, পুল সিরাত পার হয়ে সিদরাতুল মুনতাহার মালিক, আরশ ও কুরসির মালিক, আসমান ও জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরশের পাশে জান্নাতুল ফিরদাউস পর্যন্ত পৌঁছানো সম্ভব। বুঝতে পারছেন বিষয়টা? সম্ভব কিনা? তাহলে দরকার কি? সবর। কি দরকার ভাই? ধৈর্য। আজকে আমাদের ধৈর্য নাই, কথাই কথাই বউকে তালাক দিয়ে দিতেছে। অহরহ সমাজে এমন হচ্ছে, একটু রাগ হয়েছে বউ তালাক, যা তোরে বাদ দিয়ে দিলাম। বাংলা ভাষায় এই সমস্ত শব্দ কি মাইনাস করার জন্যই তো বলছে। নিয়তটা তো তাকে না রাখাই, কি বলেন? তোকে বাদ দিয়ে দিলাম, তোকে মুক্ত করে দিলাম, তোকে ছেড়ে দিলাম, তোর ধার আর আমি ধারি না, তুই আজকে থেকে আমার থেকে মুক্ত। এই সমস্ত কথা, আরো এরকম এই ধরনের যত কথা আছে, বউ কি হয়ে যেতেছে? তালাক হয়ে যেতেছে। বলেন নাউজুবিল্লাহ। এজন্য স্ত্রীর সাথে যদি রাগ হয়, যারা বিবাহ করেন নাই, যারা করছেন, স্ত্রীর সাথে যদি রাগ হয়, খবরদার। অন্য গালি যদি দেন সেটা ভিন্ন কথা, দরকার হয় বাড়ি থেকে বের হয়ে চলে যাবেন, তবুও স্ত্রীর সাথে এমন কথা বলবেন না যার কারণে আপনার স্ত্রীটা আপনার জন্য স্থায়ীভাবে হারাম হয়ে যায়। আর মানুষের অজান্তে আপনি আপনার হালাল স্ত্রীকে হারাম বানায়া সেটাকে ব্যবহার করে করে কবর পর্যন্ত গুনাহ করে গুনাহ নিয়ে পৌঁছায় যান, এমন যেন না হয়। স্ত্রীর সাথে ভালো বন্ধুসুলভ আচরণ করতে হবে। তাদের জ্ঞান আর আমাদের জ্ঞান এক না। যারা স্ত্রীর সাথে দুর্ব্যবহার করে তারা কোনোদিন সুপুরুষ হতে পারে না। একজন মহিলার বুদ্ধি জ্ঞান তার স্বামী থেকে কম থাকবেই, এটাই স্বাভাবিক। কিন্তু একজন সুজ্ঞান মেধামন মস্তিষ্কের অধিকারী পুরুষ তার স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করতে পারে না। যে ব্যক্তির স্ত্রী তাকে ভালো বলে না, সে যদি এখানের বক্তাও হয়, আমিও যদি হই, তাহলেও সে ভালো মানুষ না। আর স্ত্রী যদি তাকে মোহাব্বত করে, ভালো বলে, তার মৃত্যুর পরে যদি তাকে ভালো বলে, তাহলে সেই মানুষটাই সবচেয়ে ভালো মানুষ। ঠিক কিনা বলেন? নাকি আবার রাগ করলেন? যেহেতু স্ত্রীদের কথা বললেন আগেই শুরুতে, আমাদের কথা কিছু বললেন না। তাহলে আমাদের এই সমস্ত কার্যক্ষেত্রে কি করতে হবে বলেন না? আজীব ব্যাপার, ধৈর্য ধরতে হবে। কিন্তু কি করতে হবে বলেন? সবাই পড়েন, বলেন না, সবাই বলেন, ধৈর্য ধরতে হবে। কি করতে হবে? ধৈর্য আছে তো আপনাদের? এই পৃথিবীর বাজারে যদি আপনি, বাংলাদেশে যদি কোনো দোকানে যান, কাপড়ের দোকানে গেলে আপনাকে কাপড় দিবে, রড সিমেন্টের দোকানে গেলে রড সিমেন্ট দিবে, হার্ডওয়্যারের দোকানে গেলে সেখানে পাসপত্র পাবেন, যদি হোটেলে যান সেখানে খাবার পাবেন, মিষ্টির দোকানে গেলে মিষ্টি পাবেন। পৃথিবীর কোথাও আপনি শান্তি পাবেন না, পৃথিবীর কোথাও আপনি হৃদয়ের প্রশান্তি কিনতে পাবেন না। কোন বাজারে শান্তি বিক্রি হয় না। আল্লাহ রব্বুল আলামিনের ইবাদতের সামনে ধৈর্যের সাথে নামাজ আদায় করলে আল্লাহ রব্বুল আলামিন তার হৃদয়ে শান্তি দিয়ে দেয়।
যদি বাংলাদেশ থেকে কিছু ক্রয় করতে চান টাকা লাগবে, জায়গা জমি ভিটা মাটি অর্থ সম্পদ যা কিছু চান আপনি ক্রয় করার জন্য টাকা প্রয়োজন। যদি আপনি অন্য রাষ্ট্রে যান তাহলে সেই রাষ্ট্রে হয়তো রুপিয়া বলবে, দিনার বলবে, রিয়াল বলবে, পাউন্ড বলবে। এরকম ভাবে বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন নামে এই টাকাটা চলে। পৃথিবীতে কেউ যদি কিছু ক্রয় করতে চায় তাহলে তার জন্য আবশ্যক হয় যার কাছ থেকে ক্রয় করবে ক্রেতা সে টাকা দিয়ে বিক্রেতার কাছ থেকে ক্রয় করে নিবে, ঠিক কিনা বলে? তদ্রূপ বান্দা যদি এই পৃথিবী থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে, পৃথিবীর এক দোকানে সবকিছু পাওয়া যায় না, কোন দোকানে কাপড় পাওয়া যায় কিন্তু খাবার জিনিস পাওয়া যায় না, কোন দোকানে খাবার জিনিস পাওয়া যায় কিন্তু অন্য জিনিস পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? কিন্তু এক এক দোকানে এক এক রকম পণ্য। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এমন একজন দোকানের মালিক, তার দোকানে সবকিছু পাওয়া যায় কিন্তু সেখান থেকে টাকা দিয়ে কেনা যায় না। সেখান থেকে যদি কিছু কিনতে হয়, পেতে হয়, তাহলে সেখানে টাকা হিসেবে মানুষের পক্ষ থেকে ধৈর্য নির্ধারণ হয়ে যায়। বান্দা যদি সালাত আদায় করে ধৈর্যের সাথে, ইবাদত বন্দেগী যদি ধৈর্যের সাথে করে, আল্লাহর কাছে চাই, রব্বুল আলামিন শুধু রড, সিমেন্ট, বালু, এসি, টাইলস, ফ্যান দিবেন না, পৃথিবীর যা কিছু প্রয়োজন সব দিবেন। অন্যান্য মানুষ আপনাকে দোকান থেকে হয়তো কোনো পণ্য দিতে পারবে কিন্তু শান্তি দিতে পারবে না, সুস্থতা দিতে পারবে না, জ্ঞান দিতে পারবে না, মস্তিষ্ক দিতে পারবে না, চোখের জ্যোতি দিতে পারবে না, আপনার শারীরিক সুস্থতা বৃদ্ধি করে দিতে পারবে না, হায়াতের মধ্যে বরকত দিতে পারবে না, সংসারে বরকত দিতে পারবে না, স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত কোন দোকানে বিক্রি হয় না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের এই মসজিদ নামক দোকানে, আল্লাহ রাব্বুল আলামিনের এই ইবাদত নামক দোকানে সবরের সাথে যদি সবর নামক টাকা নিয়ে যদি হাজির হওয়া যায়, ধৈর্যের সাথে ইবাদত করে আল্লাহর কাছে চাওয়া যায়, পৃথিবীতে যত পণ্য আছে সব পণ্য আল্লাহ রাব্বুল আলামিন নিজের দোকান থেকে বান্দার জন্য বরাদ্দ করে দিবে। পৃথিবীর দোকানে যেমন টাকা দিলে আপনাকে পণ্য দিবে, টাকা ছাড়া হবে না, হবে বলেন? টাকা ছাড়া কেউ কিছু দিবে না। অনুরূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আপনি কিছু চান, আপনাকে এটা মনে রাখতে হবে, আপনি নামাজ পড়তেছেন, মনে করতেছেন আমার নামাজ তো হইতেছে, আমি নামাজ তো পড়তেছি, যেভাবেই পড়ি নামাজ তো পড়ছি, না না হবে না, নামাজকে নামাজের মতো পড়তে হবে, ঠিক কিনা বলেন? এবার যদি আপনি বলেন তাহলে মুখের ভিতর দিয়ে যদি পাইপ ঢুকায় আপনাকে খাবার দেওয়া হয়, আর যদি বলা হয় যেভাবেই হোক খাবার তো পেটে গেছে, আপনার কি সহ্য হবে? জোরে বলেন। আপনি তো সুস্থ মানুষ, খাবার খাইতে পারেন মুখ দিয়ে চর্বণ করে চাবিয়ে চাবিয়ে, আপনাকে পাইপ দিয়ে খাওয়ানোর কোনো মানে হয় না। আপনি সুস্থ মানুষ, ধৈর্য সহকারে নামাজ আদায় করতে পারেন, ধৈর্যের সাথে কম টাকায় সংসার চালাইতে পারেন, হারামের প্রয়োজন হয় না, স্ত্রীর সাথে ধৈর্যের সাথে সংসার করতে পারেন, রাগারাগির কোনো প্রশ্ন আসে না, সেখানে আপনি ধৈর্য ধরতে পারেন যে না আমার স্ত্রী সে যাই বলুক সে তো আমার প্রাণ প্রিয়া স্ত্রী, তার সাথে আমি ধৈর্য ধরি, তাকে বোঝার চেষ্টা করি, সে আমাকে না বুঝুক আমি তাকে বোঝার চেষ্টা করি, ধৈর্য ধরে এই জমিনে বসবাস করি আল্লাহকে খুশি করার জন্য। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে শান্তির ফায়সালা জমিনেই আপনার জন্য করে দিবে। পৃথিবীতে এখন সব আছে, যদি বলেন করোনার কারণে মানুষ মহামারীর কারণে অভাবে পড়ে গেছে, তাও মেনে নিলাম, কিন্তু তারপরেও অধিকাংশ মানুষ এখন শান্তি হারা। সবার সব কিছু আছে কিন্তু শান্তি নাই, কি বলেন ঠিক কিনা? যে যার মোবাইল ইউজ করে অভ্যাস, সে ঠিক মতো মোবাইল চালাইতে পারে না, এটাও তার একটা অশান্তি। যে নিয়মিত ফেসবুক ইউটিউব চালাই, সে চালাইতে পারে না, এটাও তার অশান্তি। স্ত্রী তার কথা মতো চলে না, এটাও তার অশান্তি। এরকম ভাবে প্রত্যেকটা মানুষের একটা না একটা অশান্তি আছে। এই অশান্তি দূর করে শান্তি এনে দিতে পারে একমাত্র সবরের মাধ্যমে আল্লাহর ইবাদত। সবাই পড়লেন না? সবাই পড়তে হবে, জোরে পড়তে হবে।
পড়েন সুবহানাল্লাহ। প্রতিদিন এই মাহফিল আয়োজন হবে না, হতে পারে আজকে আমার জীবনের শেষ মাহফিল, এটা আজকে শেষ আলোচনা, এটা শুনতেছি আর এরপরে আর শোনার সুযোগ হবে না, এটাই জীবনের শেষ মজমা। হতে পারে না? হতে পারে কিনা? হতে পারে। এই ওসিলায় আল্লাহ আজকে আমাকে মাফ করে দিবেন। পারে না আপনাকে মাফ করে দিতে আল্লাহ? আল্লাহ তো বান্দার হৃদয়ের দিকে তাকান। আমরা যদি ডাক্তারের কাছেও যাই, উপরটা আর বাহিরটা, ভিতরটা আর বাহিরটা দেখে, ভিতরটা দেখতে পারে না, এজন্য এক্সরে করে আলতা করে দেখে। কিন্তু মহান আল্লাহ তো এক্সরে আলতারও অনেক উপরে। আল্লাহ তাআলা বান্দার কলবের দিকে, হৃদয়ের দিকে তাকায় দেখে, বান্দা তোর হৃদয়টা কি বলে, বান্দা তোর হৃদয় থেকে আমি আল্লাহ তাআলাকে যদি সাড়া দেই, আমি আল্লাহ তোকে কবুল করে দিব। সুবহানাল্লাহ। কোরআন না হাদিস না, আল্লাহর একজন ওলির ঘটনা। 70 বছর ধরে তিনি ইবাদত করেন, আল্লাহ তাআলার কাছে মোনাজাতে বলেন, বান্দা তোমার অধম এই বান্দা, সে নামাজ আদায় করেছে, সে তাহাজ্জুদ পড়েছে, আল্লাহ তুমি মাফ করে দাও। নিজের কথা বলে, আল্লাহ আমি আওয়াবিন পড়েছি, মাফ করে দাও। জিকির করেছি, মাফ করে দাও। আল্লাহ তোমাকে ডেকেছি, মাফ করে দাও। এ গভীর রজনীতে তাহাজ্জুদ পড়ে তোমার কুদরতি কদমে সেজদা দিয়েছি, তুমি মাফ করে দাও। 70 বছর যাবত নামাজ আদায় করেও কোনো প্রশান্তি আসে না হৃদয়ে, মনে হয় যেন আল্লাহ কবুল করতেছেন না। একদিন আল্লাহ রব্বুল আলামিনের তরফ থেকে গায়েব থেকে আওয়াজ আসলো, বান্দা তোর যে 70 বছরের ইবাদত, সেটা আমি আল্লাহ কবুল করি নাই। সুবহানাল্লাহ। এবার বান্দা খুশিতে কান্না শুরু করে দিল, খুশিতে কাঁদতেছে, আবার খুশিতে হাসতেছে। এবার খাদেম জিজ্ঞেস করে, হুজুর কাঁদতেছেন বুঝলাম, হাসেন কেন? বলছে, হাসি এজন্য আমি ধৈর্য সহকারে 70 বছর ইবাদত করেছি, কিন্তু 70 বছর শুধু বলেছি আমি এই ইবাদত করেছি, সেই ইবাদত করেছি, কিন্তু আজকে তাহাজ্জুদে বলেছি, আল্লাহ আমি তোমার নিকৃষ্ট একজন অধম বান্দা, আমার মতো জাহান্নামী আর কেউ নাই, এ জমিনে এমন কেউ নাই আমার মতো গুনাহ করেছে। আমি ইবাদত করলেও তোমার শান মোতাবেক ইবাদত করতে পারি নাই, তোমার শান মোতাবেক চাইতে পারি নাই, সেজদাগুলো ঠিক মতো হয় নাই, রুকুগুলো ঠিক মতো হয় নাই, তোমার পছন্দসই করতে পারি নাই। তুমি যেমন রুকুগুলো পছন্দ করো, সেই রুকুগুলো আমার আদায় হয় নাই। তুমি আমারে মাফ করে দাও, আমি তোমার একজন বড় অযোগ্য, অদক্ষ, অনভিজ্ঞ বান্দা, তুমি আমাকে মাফ করে দাও। সঙ্গে সঙ্গে গায়েব থেকে আওয়াজ আসলো, বান্দা তোর 70 বছরের কোন ইবাদত কবুল হয় নাই। এবার সে কান্না শুরু করলো, আবার হাসা শুরু করলো। খাদেমের প্রশ্নের জবাবে বলল, এজন্য আমি হাসি, বান্দার ইবাদত, আমার ইবাদত যদি আল্লাহ কবুল নাও করে থাকে, 70 বছর পরে হলেও আমার আল্লাহ আমাকে সাড়া দিয়েছে। আমি যে ইবাদত করেছি কবুল হয় না, আফসোস নাই আমার, কিন্তু আমার মালিক যে আমার সেজদা গুলোর খবর রেখেছেন, আমি যে সেজদা দিয়েছি এটা আমার মালিক জানেন, আমি যে রুকু করেছি এটা আমার মালিকের এলেমে আছে, আমি যে নামাজ আদায় করেছি আমার মালিক আমাকে জানিয়ে দিয়েছেন। তো 70 বছরের নামাজ ইবাদত, অর্থাৎ আমি ইবাদত করেছি বিদায় আল্লাহ ইবাদত বলেছেন, কবুল হোক আর না হোক সেটা মালিকের ইচ্ছা, মালিক তো আমার খোঁজ রেখেছে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলার কাছে চাইতে হবে সবরের মাধ্যমে। সবর এমন একটা জিনিস, পৃথিবীর বাজার থেকে টাকা দিয়ে, পাউন্ড দিয়ে, রিয়াল দিয়ে, দিনার দিয়ে, মুদ্রা দিয়ে অনেক কিছু পণ্য কেনা যায়। আল্লাহ রব্বুল আলামিনের রহমতের বাজার থেকে কেউ যদি কিনতে চান, আমাদেরকে কিনতে হবে আল্লাহর কাছ থেকে। এমবি দিয়ে ডাউনলোড করা যাবে না, সবর দিয়ে আল্লাহর রহমত জমিনে ডাউনলোড করতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, মানুষ ধৈর্য ধারণ করে ইচ্ছায় আর অনিচ্ছায়। সবরটা 2 প্রকার বলতে পারেন। তাফসীরের মধ্যে এসেছে 3 প্রকার সবর। একটা হলো নাজায়েজ কাজ থেকে, হারাম কাজ থেকে ধৈর্য ধরা। আমরা সমাজে শুধু বুঝি বিপদে ধৈর্য ধরা, এটার নাম সবর না। নাজায়েজ হারাম কাজ থেকে সবর করা, সেই কাজ থেকে বেঁচে থাকার নাম হলো সবর।
2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য স্বীকার করা, ইতাআত করা, এটা হলো 2 নম্বর সবর। আর 3 নম্বরে হলো বিপদ আপদ থেকে ধৈর্য ধারণ করার নাম হলো সবর। এই 3 প্রকার সবরকারীদেরকে কাল হাসর মাঠে ফেরেশতাদেরকে বলা হবে, সাবিরিনদেরকে ডাক দাও। সাবিরিনদেরকে ডাক দিবে ফেরেশতারা, সমস্ত বিপদে আপদে সবরকারীদেরকে নয়। যারা এই 3 প্রকার সবর করেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেদিন বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করে দিবে। সবরটা হলো 2 প্রকার, একটা হলো ইচ্ছায় আর একটা অনিচ্ছায়। যেমন ইচ্ছায় সবর, সেটা কেমন? যদি আপনার বাড়িতে কেউ বেড়াইতে আসে, আপনি যদি তাকে বলেন আজকে থেকে যাও কালকে যেও, তাহলে সে ইচ্ছা করে ধৈর্য ধরে আজকের রাতটুকু আপনার বাসায় থেকে গেল, ঠিক কিনা? এটা হলো ইচ্ছা করে সবর করেছে। আর মনে করেন আজকে যে আমি এসেছি, গাড়িতে অধিকাংশ সময় গেছে শুধু জ্যামে বসে থেকে অনিচ্ছায় ধৈর্য ধারণ করা লাগছে, ঠিক কিনা বলেন? এটা হলো অনিচ্ছায় আর এটা হলো ইচ্ছায়। বান্দা 2 প্রকার সবর ধরতে পারে, একটা হলো ইচ্ছায়। উদাহরণস্বরূপ বুঝাইতে পারি একটা কথা। মনে করেন আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মাহফিলে হাজির হয়েছেন, বোঝানোর জন্য বলতেছি, যেহেতু আল্লাহ বলেছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বান্দাকে সুন্দরভাবে কৌশল করে দাওয়াত দেওয়ার জন্য বলেছেন। উদাহরণস্বরূপ বলছি, মনে করেন আল্লাহ তাআলা আজকে আমাদের এই মাহফিলে এসেছেন, এসে বলতেছেন ওহে তোমরা কে কে নামাজ আদায় করবা? তো কেউ বলতেছে আমি নামাজ আদায় করব। আল্লাহ বললেন খুব কষ্ট হবে, ঠান্ডা পানি দিয়ে ওযু করতে হবে, নামাজ আদায় করতে হবে, তাহাজ্জুদ পড়তে হবে, হারাম খেতে পারবে না, হালাল খাইবে, সুদ খাইতে পারবে না, ঘুষ খাইতে পারবে না, জিনা করতে পারবে না, বেপরদায় চলতে পারবে না, নামাজ কাজা করতে পারবে না, মিথ্যা বলতে পারবে না, জুয়া খেলতে পারবে না, মদ খাইতে পারবে না, ইয়াবা খাইতে পারবে না, এই সব কিছু ছাড়তে হবে। বান্দা যদি বলে হ্যাঁ আল্লাহ আমি সব কিছু ছেড়ে দিলাম, তুমি যা বলবা তোমার কথা মতোই আমি চলবো। আর একদল মানুষকে ডাক দিল, তারা বলল না আল্লাহ আমরা কিছুই করতে পারবো না। কি বললো? কিছুই করতে পারবো না। তাহলে আগের দলের মানুষ আর পরের দলের মানুষ কি সমান হলো? জোরে বলেন। তারা সব বিষয়ে ধৈর্য ধারণ করবে, এটা মেনে নিল, ধৈর্যের সাথে নামাজ পড়বো, অনেক টাকা খরচ করে হজ করব, সেখানেও টাকার ধৈর্য, খরচ করার ধৈর্য, হজ করার ধৈর্য, সব ধৈর্য ধরবো। এক শ্রেণীর মানুষ মেনে নিল, আর এক শ্রেণীর মানুষ বলল না আমরা পারবো না, এটা সম্ভব না। 2 শ্রেণীর মানুষ কি এক? 2 শ্রেণীর মানুষ এক না। যেমন করে একজন ব্যক্তি ইচ্ছা করে সবর করেছে, সে ইচ্ছা করে আজকের দিন থেকে কালকের দিন যাবে, ইচ্ছা করেছে, এটা ইচ্ছা করে সবর করেছে। আর একজন রাস্তায় জ্যামে বসে আছে অনিচ্ছায়, তার ইচ্ছা নাই, এটা হলো অনিচ্ছায় সে সবর করেছে, ঠিক কিনা বলেন? এবার একটা প্রশ্ন, ইচ্ছা করে যে সবর করলো তার কি এই সবরে কি শান্তি আছে? আছে? মনে করেন আপনার বাড়িতে এসেছে, বললো ঠিক আছে আপনি যেহেতু বলছেন আজকে যাব না কালকে যাব, রাত্রে সুন্দর খাবারের আয়োজন করবেন, বিছানার ব্যবস্থা করবেন, পানি গরম করে দিবেন ঠান্ডার সময়, সকালবেলা নাস্তার আয়োজন করবেন, দুপুর বেলা ভাড়াটা দিয়ে বলবেন বাতিজা যাও আবার বেড়াইতে এসো, ঠিক কিনা বলেন? আর যারা অনিচ্ছায় গাড়িতে বসে আছে জ্যামে, ওখানে কোনো শান্তি নাই, শান্তি বলতে কিছু নাই, শুধু অশান্তি, রাগ এসে যায়, অতিষ্ঠ হয়ে যেতে হয়, কখন এই জ্যামটা ছুটবে, কখন জ্যামটা ছুটবে, কখন গিয়ে পৌঁছাবো, ঠিক কিনা বলেন? একটা হলো ইচ্ছা আর একটা হলো অনিচ্ছা, এই কথাটা মনে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে বলতেছেন উলাইকাল্লাযীনা ইশতারাউদ-দালালাতা বিল হুদা ওয়াল আযাবা বিল মাগফিরাহ ফামা আসবারহুম আলান নার। জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণগুলো বুঝেন। আরেকটি উদাহরণ দিই, মনে করেন একটি মানুষ ঢাকা থেকে এসেছে ইমাম সাহেবের রুমে, আরেকটি মানুষ এশার সুন্নত পড়ে ইমাম সাহেবের রুমে গেছে। ইমাম সাহেবের রুমে 2 রকমের ব্যবস্থা আছে,
একটা হলো শোয়ার সিট আর একটা হলো বসার সিট। ওই ইমাম সাহেব কি মসজিদের বারান্দা থেকে যে এই রুমে গেছে তাকে কি শুইতে দিবে? কাকে শুইতে দিবে? যে ব্যক্তি ঢাকা থেকে আসছে, সিলেট থেকে আসছে, তাকে বলবে আপনি একটু শুয়ে বিশ্রাম নেন, আপনি অনেক কষ্ট করে আসছেন, কি বলেন? আর যে ব্যক্তি এই এখান থেকে গেছে বলবে ভাই আপনি একটু চেয়ারে বসেন, তাই বলবে না? চেয়ারে বসার থেকে শোয়াটা কি শান্তিদায়ক না? জোরে বলেন, সবাই পড়ে বলেন, সবাই শান্তিদায়ক কিনা? আল্লাহ তাআলা এই পৃথিবীতে উদাহরণস্বরূপ বলেছি, মনে করেন যারা বলল হ্যাঁ আমরা সব মেনে নিলাম, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলতেছে ওয়াস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। সুবহানাল্লাহ। এই দুই রকমের উদাহরণ দিলাম। একজনে ইচ্ছায় ধৈর্য ধারণ করেছে, আর একজনে অনিচ্ছায় ধৈর্য ধারণ করেছে। একজন দূর থেকে এসেছে, একজন নিকট থেকে এসেছে। এই ব্যক্তিগুলো কিন্তু দুই শ্রেণীর মানুষ, একরকম না, ঠিক কিনা বলেন? একদল বলল আমরা সব মেনে নিলাম, যত টাকা খরচ হোক খরচ করব, যত কষ্টই হোক শীতের রাত্রে ঠান্ডা পানি দিয়ে আল্লাহ তোমার কদমে, কুদরতি কদমে সেজদা দিবই, যত কষ্টই হোক স্ত্রীকে কষ্ট দিব না, যত কষ্টই হোক আল্লাহ তোমার সাথে ওয়াদা করলাম কোনদিন নামাজ কাজা করব না, হারাম খাবো না, না খেয়ে যদি মৃত্যুবরণ করে তোমার জান্নাতেও চলে যাই, তবুও দুনিয়ার ক্ষণিকের সময় বেপরদাই থাকবো না, মানুষের থেকে সুদ ঘুষ নিব না। বান্দা আল্লাহর কাছে আত্মসমর্পণ করলো। এই বান্দার ব্যাপারে আল্লাহ একটা কথা বলতেছেন। আর যেই বান্দা অনিচ্ছায় রাস্তায় বসে কষ্ট করে এসেছে, যে বান্দা দূর থেকে হেঁটে হেঁটে এসেছে, যে বান্দা বলল না তোমার এই আমলগুলো করা আমার দ্বারা সম্ভব না, ধৈর্য ধরা সম্ভব না, ওই বান্দার জন্য আল্লাহ আর একটা ব্যবস্থা করে রেখেছে। সুবহানাল্লাহ। মনে হয় এবার কিছু বুঝেন নাই, বুঝছেন? অর্থাৎ যারা মসজিদের থেকে যে ইমাম সাহেবের রুমে গেল তার তো কষ্ট বেশি হয় নাই, হয়েছে? জোরে বলেন না। যে ব্যক্তি দূর থেকে এসেছে তার অনেক কষ্ট হয়েছে, তাকে আপনি বললেন আপনি শুয়ে থাকেন, শুয়ে একটু বিশ্রাম নেন। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চায় আপনাদেরকে, জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাসর মাঠে বলবেন বান্দা, ওই বান্দা অনেক দূর থেকে এসেছে, আপনি বসার ব্যবস্থা করেছেন। তদ্রূপ আল্লাহ যেন বলবেন বান্দা, দুনিয়ায় তুমি নামাজ আদায় করেছো, কষ্ট হয়েছে, তুমি হজ করেছো, কষ্ট হয়েছে, যাকাত দিয়েছো, ধৈর্য ধারণ করা লেগেছে, তোমার অনেক কষ্ট হয়েছে, জিনার সামনে তুমি জিনা করতে মন চেয়েছে, জিনা করো নাই, মদ পান করতে মন চেয়েছে, করো নাই, ধৈর্য ধারণ করেছো। প্রত্যেক ধৈর্যের সামনে তোমার অনেক কষ্ট হয়েছে, অনেক কষ্ট করে তুমি আজকে বরজকে, আলমে বরজকে কবরে এসেছো বান্দা, তুমি অনেক কষ্ট করে এসেছো। নওম কানাউমুল উরুস, তুমি দুলামিয়ার মতো ঘুমাও, তুমি শান্তি করো, বিশ্রাম নাও। আর যেই বান্দা দুনিয়া থেকে কষ্ট করে নাই, নামাজ পড়ে নাই, সময় মতো নামাজ আদায় করে নাই, কাজা করেছে, মিথ্যা বলেছে, সুন্নতি পোশাক পরে নাই, শরীয়ত মোতাবেক চলে নাই, যখন মসজিদে আযান দিয়েছে মুয়াজ্জিন হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, বান্দা কল্যাণের দিকে আসো, তখন সে মসজিদের সামনে দিয়ে হেঁটে চলে গেছে, তার নামাজ আদায়ের সময় হয় নাই, মেধামন মস্তিষ্ক ইচ্ছা তৈরি হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে বলবেন, ও তো কষ্ট করে এসেছে, ও শুয়ে জান্নাতের বিশ্রাম বিছাইয়া দিলাম ওর জন্য, আর তুমি আরাম করে এখান থেকে এসেছো, তোমার নামাজের কোনো কষ্ট নাই, তোমার হজের কোনো কষ্ট নাই, তোমার মিথ্যা কথার সামনে মিথ্যাকে বাদ দিয়ে সত্য বলার কোনো কষ্ট নাই, জিনা করার সামনে নিজেকে জিনা থেকে বাঁচানোর কোনো কষ্ট নাই, সব আরামেশ তুমি করেছো, মদ পান করেছো, ইয়াবা পান করেছো, ইয়াবা খেয়েছো, দাবাং তারি জুয়া লুডু সব তুমি করেছো, কেরাম খেলেছো, সে সময় হয়েছে, নামাজের সময় হয় নাই। বান্দাকে যেন আল্লাহ তখন বলবে তোমার কোনো কষ্ট হয় নাই, তুমি খুব আরামেই এসেছো, এবার বেরামের জান্নাতে ঢুকে যাও। ঠিক কিনা বলেন? এই কথাটা, এখান থেকে এই কথাটাই বোঝা যায় যে বান্দা যদি সবর করে, ধৈর্য
ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে পৌঁছাই, তাহলে বান্দার জন্য আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের গালিচা বিছায়া দিবেন। আপনারা কোথায় যেতে চান? জান্নাতে? জি, কথা বলেন ভাই। কোথায় যেতে চান? কোনদিন মাহফিল শেষ হইলে বাড়ি যাবো। জান্নাতে যেতে চান তো? কে কে জান্নাতে যাওয়ার আশা করেন? হাত তুলে দেখান আল্লাহকে। আল্লাহ তুমি সবাইকে কবুল করো। আল্লাহ আমরা অবুঝ, তুমি আমাদেরকে বুঝবান বানায়া দাও। আল্লাহ আমরা অধম, তুমি আমাদেরকে যোগ্যতা সম্পন্ন বানায়া দাও। আল্লাহ আমরা নিকৃষ্ট, তুমি আমাদেরকে উৎকৃষ্ট বানায়া দাও। আল্লাহ আমাদের মা বাবাকে কবুল করে নাও, আজকের মাহফিলকে কবুল করে নাও, আজকের কমিটিদেরকে কবুল করে নাও, এলাকাবাসীকে কবুল করে নাও। আল্লাহ এখানে যারা উপস্থিত হয়েছে সবাইকে জান্নাতি হিসেবে কবুল করে নাও। সবাইকে তোমার প্রিয় নবীর জিয়ারত নসিব করে দিও। আল্লাহ সবাইকে ঈমানের সাথে মৃত্যু দিও। আমিন। আল্লাহ কবুল করুন, পড়ে না আমিন। বন্ধুরা আমার, তাহলে যে ব্যক্তি ইচ্ছা করে ধৈর্য ধারণ করলো, এবার আসেন, ইচ্ছা করে সব মেনে নিল, আর যে ব্যক্তি কিছুই মেনে নিল না, যে ব্যক্তি কিছু মেনে নিল না, আল্লাহ তার সম্পর্কে কি বলতেছেন দেখেন। আপনারা বলেছেন, চলে যাচ্ছেন কি আপনারা? বসেন, নামাজের সময় আছে না? যে ব্যক্তি ইচ্ছা করে কিছুই মেনে নিল না, বুঝতেছেন আমার কথা? আপনারা বুঝতেছেন? কষ্ট হচ্ছে না তো? আলহামদুলিল্লাহ পড়েন। যে ব্যক্তি কিছু মেনে নিল না, সম্ভব না শীতের রাত্রে ঠান্ডা পানি দিয়ে ওযু করে ফজর পড়া, সম্ভব নয় সত্য কথা বলা, সম্ভব নয় গুনাহ ছেড়ে দেওয়া, সেই ব্যক্তির ব্যাপারে আল্লাহ বলতেছেন, উলাইকাল্লাযীনা ইশতারাউদ-দালালাতা বিল হুদা ওয়াল আযাবা বিল মাগফিরা ফামা আসবারহুম আলান নার। ওই বান্দা কি করেছে? বান্দা হেদায়েতের পরিবর্তে গোমরাহিকে কিনে নিয়েছে। তারা ওই ব্যক্তি যারা ভালো কাজ করার জন্য আল্লাহর কাছে সারেন্ডার করে না, আত্মসমর্পণ করে না, আর তারা ওই ব্যক্তি ওয়াল আযাব বিল মাগফিরা, জান্নাতের বিনিময় তারা জাহান্নামকে কিনে নিয়েছে। বলেন নাউযুবিল্লাহ। আচ্ছা, বোঝার জন্য আরেকটা কথা বলি, একদম সহজ কথা, যেটা আপনাদের বুঝে আসবে সবার। মনে করেন আপনার খুব পেশাবে ধরছে। কিসে ধরছে? পেশাবের বেগ আসছে। ধরছে কথাটা ভুল, পেশাবের বেগ আসছে। মনে করেন আপনার আসছে, কোনো এক সময় আসছে, এখন আসছে ধরেন। এখন যদি প্রসাব না করেন কখন করবেন? একটু পরে। কথা বলেন। আচ্ছা, একটু পরে যদি না করেন তাহলে কখন করবেন? আরেকটু পরে যদি না করেন? কথা বলেন। আরেকটু পরে যদি না করেন? করা কথা কি? করা। প্রসাবের বেগ আসলে প্রসাব করা লাগবেই। আপনি এখন করেন, আর 10 মিনিট পরে করেন, আর 20 মিনিট পরে করেন, আর 1 ঘন্টা পরে করেন, প্রসাব করা ইচ্ছাই হোক। এবার বুঝছেন না? এবার আসেন, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানদাররা, তোমরা আল্লাহ তাআলার কাছে জাহান্নাম থেকে বাঁচার জন্য সাহায্য চাও ধৈর্যের সাথে, নামাজের মাধ্যমে। ঠিক কিনা বলেন? বুঝাতে চাচ্ছি, আজকে যারা পৃথিবীতে ধৈর্য ধরছে না, ধৈর্যের সাথে নামাজ আদায় করে না, ধৈর্যের সাথে হারাম থেকে বেঁচে থাকে না, ধৈর্যের সাথে গুনাহ থেকে নিজেকে বাঁচাই না, জিনা থেকে বাঁচাই না, মদপান থেকে বাঁচাই না, নেশা থেকে ধৈর্য ধারণ করে না, সব ধৈর্য আছে শুধু টাকা কামানোর সময়। ধৈর্যের সাথে সুদ হোক, ঘুষ হোক, হারাম হোক, যেভাবেই হোক কামানো লাগবেই। ঠিক কিনা বলেন? অবৈধ কর্ম অপকর্মে যত ধৈর্য আছে, রাতভর মোবাইল ইউজ করা, ফেসবুক চালানো, ইউটিউব চালানো, ধৈর্য আছে। ধৈর্যতে বান্দার না এমন না, সবচাইতে ধৈর্য বেশি যুবকদের। সবার ধৈর্য আছে, কিন্তু ধৈর্যটা যদি তাস খেলার মধ্যে দেয়, তাহলে ওই ধৈর্যের বিনিময়ে আল্লাহ জান্নাত দিবেন না। দিবেন? বন্ধুরা আমার, বাচ্চার যখন তৃষ্ণা আসে, বাচ্চার যখন ক্ষুধা লেগে যায়, বাচ্চা দুধের শিশু তখন কান্না শুরু করে দেয়। তারপর তার মা বুঝতে পারে,
তাকে দুধ পান করানোর জন্য স্তন দেয়। স্তনে যখন সে চুষণ দেয় সে, তখন সে দুধ পান করা শুরু করে, ঠিক কিনা বলেন? বাচ্চা মায়ের স্তন থেকে দুধ পান করে। দুধের ব্যবস্থা তো বাবার কাছে নাই, আছে? যারা বলে নাই তাদের মনে আছে, বলেন না, দুধের ব্যবস্থা বাবার কাছে আছে? শিশু বাচ্চার দুধের বাচ্চার ব্যবস্থা তার মায়ের কাছে আছে। সে যদি মায়ের কান ধরে চুষে দুধ পাবে, নাক ধরে চুষে দুধ পাবে, হাতের 10টা আঙ্গুল ধরে চুষণ দিলে দুধ পাবে? কেন? দুধ তো মার কাছেই আছে। দুধ মার কাছে থাকলেও দুধ পাবে না। মায়ের স্তনের বোটায় চুষণ দিতে হবে, দুধ পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বুঝাচ্ছেন, বান্দা তোমার মায়ের দুধের বোটা, এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের সবর। আর মায়ের স্তনটা হলো সালাত। সালাতকে ধরে সবরে যদি চোখের পানি ছেড়ে দিয়ে সবরে যদি তুমি টান দিতে পারো, হায়াতটা যদি সবর দিয়ে সাজাতে পারো, শিশু বাচ্চা যেভাবে দুধ পান করে তৃষ্ণা নিবারণ করে, তুমি যদি ধৈর্যের মাধ্যমে, সালাতের মাধ্যমে, চোখের পানির মাধ্যমে জীবনটা অতিবাহিত করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তার থেকেও শতগুণ বেশি উচ্চ শান্তি দান করবে। শিশু সন্তান যেভাবে মায়ের কাছে স্তন থেকে দুধ পান করে প্রশান্তি লাভ করে, তার ক্ষুধা নিবারণ করে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধৈর্যের মাধ্যমে সালাত আদায় করে যদি সাহায্য চাই, চোখের পানিটা যদি আমরা ধরি শিশু বাচ্চার কান্না, আর যদি বলি যে মায়ের দুধের বোটা হচ্ছে এটা ধৈর্য, আর স্তনটা হলো সালাত, এই সবর, সালাত আর চোখের পানি দিয়ে আল্লাহর কাছে চাইলেও আল্লাহ আমাদেরকে প্রশান্তি দান করবে। বন্ধুরা আমার, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, যার প্রসাবের বেগ এসেছে তাকে মনে আছে আপনাদের? করতেই হবে, না করলে বাঁচতে পারবে? বাঁচতে পারবে? কাপড় নষ্ট হয়ে যাবে, তাও তো করবে। কথা বলেন না? তাও করছে। এবার আসেন আল্লাহ কি বলতেছেন। এই শ্রেণীর মানুষ, এক শ্রেণীর মানুষ আছে, শুধু আমি সবরের কথা বলতেছি আপনাদের, পুরা কথা বোঝানোর সময় নাই, সম্ভব না। এই মানুষটা ইচ্ছা করে হোক অনিচ্ছাই হোক পেশাব করলই, কি বলেন? আল্লাহ তাআলা যেন বলতেছেন, বান্দা তোমাকে পৃথিবীতে সংবাদ পাঠিয়েছিলাম, বছরে 52টি জুমার নামাজে আলোচনা শুনেছ, বাৎসরিক মাহফিলে সাহেবাবাদ জামে মসজিদের সামনে তোমার সামনে আলোচনা করা হয়েছিল কোরআন থেকে। ধৈর্যের মাধ্যমে তুমি সালাত আদায় করবে, তুমি যায় শুধু আল্লাহ পড়ে শুধু সেজদা দিয়ে চলে আসবে, এরকম তোমার সাথে চুক্তি ছিল না। তোমার সামনে কোরআন পেশ করা হয়েছে, ওয়াজ হয়েছে, নসিহত হয়েছে, তুমি সেইভাবে ইবাদত করো নাই বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন যারা ধৈর্য ধারণ করেছে তাদেরকে বলবেন, সাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস। সুবিধায় অসুবিধায়, কষ্টে শান্তিতে যারা ধৈর্য ধারণ করেছে, অনুকূল পরিবেশে প্রতিকূল পরিবেশে, ঠান্ডায় শীতে গরমে, সব সময় যারা ধৈর্য ধরেছে আল্লাহকে ভালোবেসে, আল্লাহকে হাত করার জন্য, খুশি করার জন্য, আল্লাহ বলতেছেন উলাইকাল্লাযীনা সাদাকু, এরাই হলো সত্যবাদী, ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, আর এরাই হলো আমার মুত্তাকি বান্দা। বলেন সুবহানাল্লাহ। যারা ধৈর্যের মাধ্যমে আল্লাহকে তালাশ করে, আল্লাহ তাদেরকে সত্যবাদী বলেছেন, আল্লাহ তাদেরকে মুত্তাকি বলেছেন। আর মুত্তাকিদের জন্য আল্লাহ বলেছেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজান হাদাইকা ওয়া আ'নাবা ওয়া কাওয়াইবা আতরাবা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের জন্য জান্নাত রেখেছেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা। আল্লাহ তাদের জন্য জান্নাতের নাজ নিয়ামত প্রশান্তি রেখেছেন। তারা ইচ্ছা করে ধৈর্য ধারণ করেছে, এজন্য তাদের শান্তি। কি বলেন? ঠিক কিনা? কথা বলেন। প্রসাবের বেগ এসেছে, সাথে সাথে প্রসাব করে দিলাকুলুক খরচ করে, এরপরে পানি খরচ করে, এরপরে আপনি পবিত্র হয়েছেন, ওযু করেছেন, শান্তি কিনা?
জোরে বলেন। আর যদি আপনি ইচ্ছা করে যদি পেশাব না করেন, অনিচ্ছায়ও করেন, তাহলে আপনার কষ্ট কাপড় নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা যেন বলতেছেন, এই পৃথিবীতে তোমরা যারা ধৈর্য ধারণ করবা না, ফামা আসবারহুম আলান নার, তাদের সেদিন যেন কত কষ্ট হয়। জাহান্নামের ভিতরে এমন শাস্তি হবে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক তাদেরকে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে, তাদেরকে জাহান্নামে যেতে হবে। জাহান্নামে সেদিন তাদের দুনিয়ায় নামাজের ধৈর্য ছিল না, সেদিন তাদের জাহান্নামে যে ধৈর্য ধারণ করতে হবে। আজকে নামাজের যত কষ্ট, নামাজ আদায় করলে যতটুক ধৈর্যের দরকার ছিল, সেদিন আপনাকে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, আজকে ধৈর্য ধরেন নাই, কালকে হোক, কবরে হোক, হাসরে হোক, পরকালে হোক, একদিন না একদিন এই ধৈর্যের পরিচয় দিতেই হবে। যেমন করে বান্দার প্রসাবের বেগ আসলে প্রসাব যেভাবেই হোক তাকে করতেই হবে, হয়তো শান্তিতে বা অশান্তিতে। বান্দার এরকম দুনিয়াতে যদি সবর না করে, ধৈর্য না ধরে, গুনার সামনে, জিনার সামনে, অপকর্মের সামনে, আল্লাহ যে কাজে বেজার হয়ে যায় সেই কাজের সামনে বান্দা যদি ধৈর্য ধারণ না করে, ওই বান্দার জন্য জাহান্নাম নির্ধারণ হয়ে যাবে। আর জাহান্নামে যে বান্দাকে শাস্তি ভোগ করার ক্ষেত্রে ধৈর্য ধারণ করতে হবে। বুঝে আসছে? বুঝতে পারলেন বিষয়টা? সব মিলে কি বুঝলেন আপনারা বলেন তো দেখি? কি করতে হবে বলেন তো দেখি? আপনি কি বুঝলেন? এই যে কথা, অসমাপ্ত কথায় কি বুঝলেন? যে ধৈর্যের সাথে ইবাদত করতে হবে। ইবাদত তো করতেই হবে, ধৈর্যের সাথে করতে হবে। তাহলে সময় শেষ। আচ্ছা, তাহলে ধৈর্য ধারণ করতে হবে। এখানে যদি আমরা ইচ্ছা করে, আমরা যদি এখানে ইচ্ছা করে ধৈর্য না ধরি, তাহলে পরকালে জাহান্নামে যে হলেও কি করা লাগবে? ওই যে যেটা বুঝাইছি সহজ কথায়, পেশাব আপনি এখন করেন আর 5 মিনিট পরে করেন, 10 মিনিট পরে করেন, করা না করলেও, না করলেও অটোমেটিক কি হয়ে যাবে? পড়ে যাবে। আপনি আজকে ধৈর্য ধরেন আর না ধরেন, কালকে কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে যে করেই হোক এই ধৈর্যের পরিচয় আপনাকে দিতেই হবে। জাহান্নামের শাস্তি ভোগ করে হলেও সেখানে ধৈর্য ধারণ করেই, শাস্তি ভোগ করে হলেও ধৈর্য ধারণ করতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান তাওয়াল্লা, বান্দা যদি তুমি ধৈর্য না ধারণ করো, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক তোমাকে ধৈর্য ধারণ করতে হবে। তুমি যদি ধৈর্য ধারণ করো তাহলে তুমি সাকসেস হয়ে যাবে। আর যদি ধৈর্যের সাথে ইবাদত না করতে পারো তাহলে তোমার ইবাদত সাকসেস হবে না। এজন্য শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি ফার্সিতে একটি ঘটনা নকল করেছেন। ইবনে বতুতার মতো আর অনেক বিশ্ব সফরকারী, তাদের মধ্যে অন্যতম কবি শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বড় বুজুর্গ মানুষ ছিলেন, যার কথার সাথে তাসাউফ মিশ্রিত রয়েছে। তিনি বলেন, আমি একবার দেখলাম একজন বৃদ্ধ মানুষ দোকানে তার আটানা পয়সা দিয়ে খাবার ক্রয়ের জন্য গিয়েছে। খাবার ক্রয়ের জন্য যখন সে আটানা পয়সা দিয়েছে, তার বয়স তখন 72 বছর। আটানা পয়সা দেওয়ার পর লোকটি ফিরে চলে, সেখানে দেওয়ার পর দোকানদার বলতেছে, তোমার এই টাকা ঠিক আছে দাদু ভাই, তোমার এই টাকাটা চলবে না, তোমার এই টাকা ঠিক আছে কিন্তু এই টাকা চলবে না, টাকাটা অচল। এটা টাকা কিন্তু কি টাকা? অচল টাকা, চলবে না। যখন দোকানদার মুরব্বীকে বলে দিল যে আপনার এই টাকা চলবে না, তখন তিনি জমিনে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। সাথে সাথে পাশের যুবকেরা তাকে ধমক দিয়ে বলল, কেন তুমি তাকে একটি রুটি না দিয়ে টাকাটা ফেরত দিলে? এই 50 পয়সার জন্য, আটানার জন্য লোকটি স্টক করলো কিনা দেখো, তার আত্মা চলে গেছে কিনা দেখো। সবাই মিলে তাকে পানি দিয়ে সুস্থ করার পর বলছে, আপনি এত পেরেশানি হলেন কেন? যদি আপনার এতই সমস্যা হয় তাহলে আপনাকে আমরা সবাই মিলে 20 টাকার ব্যবস্থা করে দিতাম। এই আটানা পয়সার জন্য আপনি বেহুশ হয়ে গেলেন কেন? এবার বৃদ্ধ লোকটি বলছে, শোনো, আমার বয়সের সূচনাতে এই টাকা উপার্জন করেছিলাম,
বয়সের সর্বস্তরে আমি চিন্তা করেছি আমার এই টাকা চলবে, এটা টাকা হিসেবে আমার কাছে ছিল, টাকাটা চলবে। কিন্তু আজকে আমার 72 বছর বয়সে যখন এই টাকা তোমার দোকানে দিলাম, তুমি যখন বললে চলবে না, আমি চিন্তা করলাম হাসর মাঠে যদি আল্লাহ বলে বান্দা তোমার এই 70-72 বছর বয়সের ইবাদত, তোমার এটা ইবাদত, কিন্তু এই ইবাদতে সবর নাই, ধৈর্য নাই, এই 58 পয়সা এটা টাকা, কিন্তু এটার মেয়াদ নাই, এটা শেষ, তোমার এই ইবাদত গুলো ইবাদত, কিন্তু এর সাথে ধৈর্য নাই, তখন আমি কি করব? তোমার দোকানের থেকে যদি তুমি আরেকটি রুটির ব্যবস্থা করো, ও যুবকেরা 20টা রুটির ব্যবস্থা করলেও, 20টি টাকার ব্যবস্থা করলেও আমার তো সেই অবস্থার ব্যবস্থা হবে না। যখন আল্লাহ যদি আমাকে হাসর মাঠে বলে দেন যে তোমার এই 72 বছরের ইবাদত ঠিক আছে, কিন্তু কবুলিয়াতের যোগ্যতাই পৌঁছাই নাই, এই ইবাদত কবুল হওয়ার যোগ্য না, এই ইবাদতের মধ্যে ইবাদত আছে কিন্তু ধৈর্য নাই, ইখলাস নাই, তাকওয়া নাই, নিয়তের পরিশুদ্ধিতা নাই, তখন আমি কার কাছ থেকে ধার নিব? চিন্তার বিষয়। লোকটি একজন দার্শনিক মানুষ ছিল, কত গবেষণালব্ধ কথা। ইবাদতের মধ্যে ধৈর্য থাকতে হবে, ইবাদতে যদি ধৈর্য না থাকে কোনো উপায় হবে না, বান্দার জন্য কোনো উপায় হবে না, উপায় হবে না। আর ইবাদতে যদি ধৈর্য থাকে, আল্লাহর পক্ষ থেকে নিয়ামতের ব্যবস্থা করে দিবেন সরাসরি। আল্লাহর হাবিব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে প্রবেশ করেছেন, অঝোর ধারায় কাঁদতেছেন, চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে বলতেছেন, কে আছো, কে আছো তোমরা, আমার বেলালকে আজাদ করে আনতে পারবে? উমাইয়া আবু জেহেল আমার বেলালের উপর অনেক অত্যাচার করতেছে, কে আছো তোমরা, আমার বেলালকে আজাদ করে দিবে? এই কে আছো তোমরা, আমার বেলালকে আজাদ করে দিবে? কেউ কি আছো? আবু বকর সিদ্দিক উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বেলালকে আমি আজাদ করে নিয়ে আসবো। উমাইয়ার কাছ থেকে হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে আজাদ করে এনে হাতটি ধরে বললেন, গো রাসূল, এই যে আপনার বেলালকে আজাদ করে এনেছি, বলেন সুবহানাল্লাহ। কালো একটি মানুষ, ঠোঁটগুলি মোটা, দেখতে সুন্দর না। বেলাল রাদিয়াল্লাহু আনহুকে দেখে নবীজি আমার বললেন, বেলাল, তোমার একটি চাকরি চলে গেছে, তুমি চিন্তিত হও না, তোমাকে আমি আরেকটি চাকরির ব্যবস্থা করে দিচ্ছি। আমি যেই মসজিদের ইমাম, তুমি বেলাল আজকে থেকে সেই মসজিদের মুয়াজ্জিন। তুমি এত মার খেয়েছো, কষ্ট করেছো, নির্যাতনের উপর তুমি সবর করেছো। আজকে আমরা কেউ একটা কথা বললে, একজন মুসল্লি ফাহেসা কথা বললে ইমামের সহ্য হয় না, একজন শ্রোতা একটা কথা বললে বক্তার সহ্য হয় না, অথচ মায়ের পর মার এসেছে বেলাল রাদিয়াল্লাহু আনহুর উপর, তারপরেও তিনি সত্যের উপরে অটল ছিলেন। এটাই হলো সবচেয়ে বড় জিহাদ। আজকে আমরা সত্য বলতে পারি না, যেখানে সত্য বলি সেখানে আঘাত আসে, ঠিক কিনা বলেন? সত্য বলার কোনো জায়গা নাই, এমন অবস্থা হয়েছে স্ত্রীর কাছেও যদি কোনো পুরুষ সত্য বলে সেখানেও ধরা খেয়ে যায়। সত্য বললে ভাড়ার টাকাটা ঠিক মতো নেই না, সত্য বললে বিশ্বাস করতে চাই না, সত্যটা যেন দামহীন হয়ে গেছে। বেলাল রাদিয়াল্লাহু আনহুকে নবীজি বললেন, তুমি এই সত্যের উপরে ধৈর্য ধারণ করেছো, এজন্য তোমাকে মসজিদে নববীর চাকরি দিয়ে দিলাম। তুমি চাকরি ছাড়া থাকবে, এটা আমি নবী সহ্য করতে পারবো না। এমন একদিন চলে আসলো, জিবরিল আমিন এসে বললেন, কিছু লোকেরা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, বেলাল তো একজন গোলাম ছিল, সে তো কণ্ঠ ভালো না, একজন সুন্দর কণ্ঠ দেখে একজন মুয়াজ্জিনের ব্যবস্থা করেন। বেলালের কণ্ঠ তেমন সুন্দর না রাদিয়াল্লাহু আনহু। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একজন মুয়াজ্জিনের ব্যবস্থা করলেন। আজান হয়ে গেল, নামাজ শেষ হয়ে গেল,
জিবরিল আমিন আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে কি নামাজ আদায় করবেন না? আজান কি হবে না? এবার নবীজি বললেন, কেন? আজান তো হয়ে গেছে, নামাজও তো শেষ। জিবরিল আলাইহিস সালাম বললেন, না না, আজানও হয় নাই, আরশে আজিমে আজকে আজান পৌঁছে নাই, বেলালের আজান হয় নাই। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, বেলাল, তোমার ধৈর্যে আল্লাহ এত বেশি খুশি হয়েছেন, তোমার আজান আরশে না পৌঁছাইলে সময় অতিবাহিত হয় না, তুমি আজান না দিলে আরশে পৌঁছায় না, তুমি আল্লাহর দরবারে মাকবুল হয়ে গেছো। এবার বেলাল রাদিয়াল্লাহু আনহু বলেন, ওগো নবীজি, আমি তো দেখতে কুৎসিত, আমি তো কৃষ্ণাঙ্গ, আমার চেহারা ভালো না, আমাকে কি আল্লাহ পছন্দ করবেন? আমার তো কোনো সৌন্দর্য নাই গো নবীজি, আমাকে কি আল্লাহ পছন্দ করবেন? আমাকে তো দেখতে ভালো দেখা যায় না, আমি তো একজন গোলাম, আমি তো একজন নিচু মানের মানুষ, আমি তো একটা গোলাম ছিলাম গো নবীজি। এই সমাজে কত সুন্দর মানুষ আছে, আপনার কত সুন্দর সাহাবী রয়েছে, আমাকে কি আল্লাহ ভালোবাসবেন? এটা তো আমার বিশ্বাস হয় না গো নবীজি। এবার নবীজি বললেন, বেলাল, তোমাকে আল্লাহ কত বেশি ভালোবাসে তুমি কি জানো? তুমি কি জানো? হাসর মাঠে যেদিন জান্নাতের ফয়সালা হবে, সবার আগে আমি নবীজি জান্নাতে যাব, আল্লাহ আমাকে হাঁটায়া হাঁটায়া জান্নাতে পাঠাবেন না, আমাকে আল্লাহ রব্বুল আলামিন উটে চড়ায়া জান্নাতে নিবেন, আর এই উটের রশি তোমার হাতে থাকবে, তুমি সেদিনও উটের রশি ধরে আমি রাসূলের সাথে সাথে জান্নাতে যাবে।